সম্মানিত মুসল্লিবৃন্দ, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে ইমাম বুখারী বলছেন, আল ঈমান কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের মধ্যে কথাটা বলছেন যে মুখে স্বীকার করে আমল করার নামই হলো ঈমান। আর এই ঈমানটা ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমানটা বাড়ে এবং কমে। কথাগুলো খুব লক্ষ্য করবেন। আপনার আমার মধ্যে যে ঈমান আছে, এই ঈমান কখনো বাড়ে এবং কখনো কমে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ বলছেন, যারা ঈমানদার, কোরআনের আয়াত তথা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ পাকের স্মরণ তার গোলামদের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন যে ঈমান কিসে বাড়ে? আল্লাহর জিকিরে বাড়ে। আল্লাহর স্মরণে তার গোলামের ঈমান বেড়ে যায়। এখন আরো কোরআনুল কারীমে অনেক আয়াত আছে যে আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ গোলামের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানকে আবার দুর্বল করে কিসে? আমরা জানলাম যে ঈমান বাড়িয়ে দেয় আল্লাহর স্মরণে। আল্লাহর স্মরণ হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। আল্লাহ পাকের স্মরণ হচ্ছে সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাসবিহ, জিকির, এগুলি হচ্ছে জিকির। আর কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। কোরআন, জিকির এবং তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের ঈমানকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা এই গোলামদের ঈমানকে আবার কমিয়ে দেয়। যে অপরাধ, সেটি হচ্ছে গুনাহ। গুনাহ করলে পরে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান চলে যায়। কিছু অপরাধ আছে ঈমান চলে যায়, আর কিছু অপরাধ, কিছু গুনাহ আছে বান্দার ঈমান থাকে, তার ঈমানের পাওয়ারটা কমে যায়। আপনি দেখবেন, আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আপনার মন চাইবে একটু মায়ের সাথে কথা বলি, আপনার মন চাইবে আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী একটু সংবাদ নেই, খবর নেই, ঠিক কিনা জোরে বলেন। আপনার মন চাইবে আপনার স্ত্রীর প্রতি একটু ভালো ব্যবহার করেন, সমাজের লোকদের প্রতি একটু ভালো ব্যবহার করেন। এর মানে হচ্ছে আপনার ঈমানটা বেড়েছে। সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে ডিপ্রেশন দূর হয়ে আপনার মনের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের কারণে আপনার মনের মধ্যে ডিপ্রেশন দূর হয়ে সান্ত্বনা নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা অপরাধ করব না। অপরাধ করলে পরে আল্লাহর গোলামদের ঈমান কমে যায়, ঈমান চলে যায়। কিছু অপরাধ আছে ঈমান চলে যায়, আর কিছু অপরাধ আছে আল্লাহর গোলামদের ঈমানের পাওয়ারটা কমে যায়। এখন কথা হচ্ছে, এই ভুল, এই গুনাহ, এই ভুল কিন্তু আমাদের প্রথম মানব আদম আলাইহিস সালাম তার ঠিকই ভুল হয়েছিল। তার ভুল আর আমাদের ভুল কিন্তু এক না। তার ভুলের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে, ঠিক না? তিনি ছিলেন আদম, ভুল করার পরে আল্লাহ তার বানাইছেন খলিফা। সুবহানাল্লাহ। তো নবীদের ভুল আর আমাদের ভুল কি এক? জোরে বলেন। নবীরা মানুষ আর আমরাও মানুষ, এক। জোরে বলেন। নবীরা হচ্ছে মহামানব। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ বর্ণনা عن انس قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاء وخير الخطائين التوابون। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে তওবাকারীরা। প্রত্যেক বানি আদম গুনাহগার। গুনাহ আছে না? জোরে বলেন। আমাদের গুনাহ আছে, জোরে বলেন। কিন্তু গুনাহগারদের মধ্যে নবীজি বলছেন উত্তম হচ্ছে কারা? যারা তওবা করবে। জোরে বলেন, কি করবে?
পৃথিবীরা জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবীরা জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার দায় হায়। আমি কি পাপ করেছি হায়। আপনার আমার থেকে দৈনিক যে পাপগুলো সংঘটিত হয় আমার ভাইরা, এই পৃথিবীর লোকেরা যদি আপনার আমার পাপের সিম্পটম জানতো, এই পৃথিবীর লোকেরা যদি আপনার আমার অপরাধের হিসাবটা জানতো, পৃথিবীর লোকরা আপনাকে আমাকে ঘৃণা করতে চলে, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার প্রকাশ্য পাপটা আল্লাহ জানেন এবং গোপন পাপটা আপনার আমার থেকে যে পাপটা সংঘটিত হয় তার আওয়াজ বড় করে বলেন সেটাও যদি জানেন তিনি কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে আল্লাহ পাক তার গোলামদেরকে এই পৃথিবী থেকে বের করে দেন না। আল্লাহ তার গোলামদের অক্সিজেন বন্ধ করেন নাই। রাব্বুল আলামিন তার গোলামদের পানি পান করা বন্ধ করে দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত পরম দয়ালু আমার ভাইরা। আপনি আমি মানুষ, আপনার আমার থেকে গুনাহ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমরা সবাই গুনাহগার, তবে এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো কারা? আল্লাহ নবী বলেছেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এজন্য আমার ভাইরা অপরাধ মনে পড়ে লেট করা যাবে না, দেরি করা যাবে না। অপরাধ হওয়া মাত্রই তওবা করবেন। যার কাছে ধরে বলেন তিনি কে? আল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ মিন কওমি ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে রবের হাতে আমার জীবন, নবীজি বলেন আমি তার কসম করে বলছি, আমার উম্মতেরা তোমরা যদি পাপ না করতাম, নবীজি বলতেছেন আপনার আমার থেকে যে পাপটা হওয়া স্বাভাবিক, সেটা আল্লাহ নবী চমৎকার করে বলছেন, আমার উম্মতেরা তোমরা যদি পাপ নাই করতাম তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চিহ্ন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করে আল্লাহ পাক তোমাদের জায়গায় এমন একটা সম্প্রদায় বানাতেন যারা পাপ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের থেকে অপরাধ হওয়া একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা জোরে বলেন? নবী বলছেন যে তোমরা যদি পাপ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে এমন একটা জাতি দিতে যারা পাপ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অপরাধ হলে আমরা মাপ চাইবো কার কাছে? জোরে বলেন? আল্লাহর কাছে। আপনার আমার থেকে যখন একটা পাপ সংঘটিত হয়ে যায়, আপনি রাস্তায় চলতে গিয়ে যদি চোখ দিয়ে অন্য কোন মহিলার দিকে নজর দিয়ে তাকান, আর যদি মনে মনে আপনি স্বাদ অনুভব করেন, মজা অনুভব করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো শোনো, তোমার থেকে যখন একটা পাপ সংঘটিত হবে তোমার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়বে। এই যে আমরা বলেছিলাম আমার ভাইরা, পাপ যখন হয়ে যায় আপনার ঈমান কমে যায়, আপনার থেকে যখন গুনাহ সংঘটিত হয়ে যাবে আপনার ঈমানের পাওয়ারটা কমে যাবে। কেমনে শোনেন, নবীজি বলেন যখন আল্লাহর কোন বান্দা একটা গুনাহ করে তখন তার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী বলেন আল্লাহর গোলাম যদি তওবা করে নেয়, তওবা ইস্তিগফার করে নেয়, তাহলে সেই দাগটা তার থেকে মুছে যায়। আর আল্লাহর গোলাম যদি তওবা না করে, তওবা করে না, আর প্রতিদিন গুনাহ করতেই থাকে, আল্লাহর নবী বলেছেন তাহলে আল্লাহর গোলামের হৃদয়ে এমন একটা কালো দাগ পড়তে আল্লাহর গোলামের হৃদয়টা মধ্যে তালা লেগে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরাতুল
মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলছেন তাদের কিছু গুনাহের কারণে তাদের হৃদয়ের মধ্যে মরিচিকা পড়ে গেছে। এজন্য আমার ভাইরা আমাদের থেকে অপরাধ হলেই পরে আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আমরা যখন নামাজে আসি, পাঁচ ওয়াক্ত নামাজে, এই যে নামাজ শুরু হওয়ার আগে আপনার আমার হাতে একটা সময় থাকে, আপনি বসে বসে আল্লাহর কাছে পড়েন, আমার সাথে জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ, জবান খুলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নামাজ শুরু হতে 5 মিনিট আছে, এর মধ্যে আপনি ইচ্ছা করলে ছোট্ট ইস্তেগফারটা আল্লাহর দরবারে কমপক্ষে হলে আপনি 30 বার করতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে কতবার হবে জোরে বলেন? 150 বার হয়ে যাবে। আর আপনার আমার নবী দৈনিক 70 বার কিংবা 100 বার আল্লাহর নবী তওবা করতেন। আর আপনি আমি যদি দৈনিক 100 বার না পড়ি আমার ভাইরা, আল্লাহর নবী এজন্যই বলছেন আমার উম্মতেরা শোনো, তোমরা দৈনিক বেশি বেশি করে তওবা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, তারা যদি একটা অপরাধ করে, একটা গুনাহ করে, তাহলে ঈমানদার গোলামের অপরাধটাকে কেমন করে মনে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন বুখারীর বর্ণনা, ইন্নাল মুমিনিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু قائم تحت جبال يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنف رواه البخاري। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানদাররা যখন একটা অপরাধ করবে, আল্লাহর কোন ঈমানদার গোলাম যখন একটা অপরাধ করবে, আল্লাহর কোন ঈমানদার গোলামের পক্ষ থেকে যখন একটা অপরাধ সংঘটিত হয়ে যাবে, আল্লাহর ঈমানদার গোলাম একটা পাপকে, একটা গুনাহকে, একটা অপরাধকে এমন মনে করবে যে তার মাথার উপরে পাহাড়টা আছে। আর নবীজি বলছেন ওয়াইন্নাল ফাজিরা, আর যে ব্যক্তি পাপাচার, কাফের, জিনাকার এবং কাফেররা তারা কেমন মনে করে? নবীজি বলছেন তারা অপরাধটাকে মনে করে নাকের ডগায় একটা মাছি বসে, হাত দিয়ে একটা নাড়া দিলে যেমন মাছি দূর হয়ে যায়, তারা মনে করে অপরাধটা কিছুই না, মাছির মতো দূর হয়ে যাবে। নবীজি বলছেন যে ঈমানদাররা অপরাধটাকে বড় করে দেখে, অর্থাৎ সামনে একটা অপরাধ করবে না। এজন্য আমরা অপরাধকে বড় করে দেখব, যাতে করে আমাদের থেকে কোনো অপরাধ সংঘটিত না হয়, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইরা, আমরা আমাদের জীবনে চলতে এবং বলতে আমাদের অপরাধ হয় কিনা জোরে বলেন? হয় না? এজন্য আমরা অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কোরআনুল কারীম রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গাম্মি সুম্মা লা ইউকাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা শয়তানদের ভাই, শয়তানরা গোমরাহিতে তাদেরকে সহযোগিতা করতে থাকে।